Hi everyone, I am Engineer Prandeep Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Prandeep Paul. It is learning video. Stock market to people know. নিজের বুদ্ধিতে পাইছেন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কেটিএল এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোড কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজার গুরুত্ব বিনিয়োগকারীরাও করতে হবে আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 14.75 হ্রাস পেয়েছে 4,776.33 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্ক 288.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মন্টম ইন্ডিকেটর এমএসিডি আরএসআই ভালো মন্টম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে হিস্টোগ্রাম ও ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 নিচে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে চলে গেছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে আর এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে চলে গেছে ফ্যান্টাস্টিক ট্রেড ফ্যান্টাস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 126টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 202টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 70টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক ইন্ডেক্সকে 3.07 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ স্কোয়ার নিট রেনেটা ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওরিয়ন ইনফিউশন বেস্ট হোল্ডিংস গ্লোবাল জিএসএআইএল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাগো ইন্ডেক্সকে 3.55 মাইনাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ গ্রামীণ ফোন ন্যাশনাল ব্যাংক লিমিটেড স্কোয়ার ফার্মা এসিআই ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে 125টির দর বেড়েছে সবচেয়ে বেশি দর বেড়েছে কাটলি টেক্সটাইল এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 1 টাকা বেড়েছে যার ফলে ডিএসসির দর বৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার বৃদ্ধির দ্বিতীয় স্থানে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস আর তৃতীয় স্থানেও রয়েছে স্কোয়ার নিট কম্পোজিট এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মনো ফেব্রিক্স টেক্সটাইলস ফার্স্ট ফাইন্যান্স গোল্ডেন হারভেস্ট সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 9,25,40,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো হলো এক্সেস ইন্স্যুরেন্স আইনকোর্স ওরিয়ন ইনভিশনস এডিএস অ্যাক্সেসরিজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 20 কোটি টাকারও বেশি
এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দেখা যাচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স 6,57,00,000 টাকা শেয়ার আছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইনফোর্স। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে ওরিয়ন, ভিশন, কেডিএস, অ্যাক্সেসরিজ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তারও ওই মধ্যেই আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে। কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো কেটিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা 52 কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা। টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল হলো 116.305 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 58.35 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেল্প অন 21 November 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 11,63,05,200টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.5 price earning ratio based on latest audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.43, 21 সালে ছিল 0.52, 22 সালে ছিল 0.17, 23 সালে ছিল -0.32 এবং 2024 সালে ইপিএস হয়েছে -0.84। অর্থাৎ কেটিএল কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.63, 21 সালে ছিল 16.71, 22 সালে ছিল 16.18, 23 সালে ছিল 15.86, 24 সালে ছিল 15.02। অর্থাৎ কেটিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.448 কোটি টাকা। সেখান থেকে 2024 সালেও প্রফিট এসেছে -9.824 কোটি টাকা। কেটিএল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.2। লিস্টিং ইয়ার কেটিএল কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2024 ডাইরেক্টর কাছে ছিল 30.32% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.86% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.24% শেয়ার। পাবলিকের কাছে ছিল 48.58% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 থেকে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 49.75%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.14%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 19.78%। এখন কাটলি টেক্সটাইল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 3.197 কোটি টাকা। এখন কাটলি টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ব্যান্ডে ট্রেড করতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50-র কাছাকাছি রয়েছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে কাটলি টেক্সটাইল আরএসআই প্রায় 75 কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 নিচে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। কাটলি টেক্সটাইল প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীকে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে শেয়ার করুন। এমনিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির লিমিটেড খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। Thanks for watching this video.